না আটা না ময়দা, আটা ময়দা ছাড়াই এইভাবে যে সুন্দরভাবে আমি আজকে তোমাদের সঙ্গে টিফিন বা নাস্তা রেসিপিটা শেয়ার করব, সেটা কিন্তু পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে এই পনির টিক্কা পিৎজাটা তৈরি করেছি ঘরে খুব ইজিভাবে। আর এখানে আমি আটা বা ময়দার কিন্তু একদমই ব্যবহার করিনি। রেসিপিটা যদি কেউ ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে। চলে এসেছি আজকে পনির টিক্কা পিৎজা রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, কারণ এখানে আটা বা ময়দা কিছুই আমি নিইনি। এখানে কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি, কিউব করে কাটা, একটু নুন দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ম্যারিনেট করে রাখতে হবে পনিরটাকে আমাদের। প্রথমে দিয়ে দিলাম একটুখানি হলুদ, এবার দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম পিৎজা পাস্তা সস। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। ব্রেকফাস্ট হোক, টিফিন হোক বা নাস্তা হোক, যে কোনো সময় কিন্তু তোমরা এটা খুব সহজেই তৈরি করে খেতে পারো। 2 চামচ টক দই আর 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে ভালো করে মেখে নেবো, মিশিয়ে নেবো পনিরের সঙ্গে, কারণ আজকে আমি পনির টিক্কা পিৎজা তৈরি করব আটা ময়দা ছাড়াই। তো দেখতে থাকো। ছোটরা অনেক সময় ঘরে বায়না করে পিৎজা খাওয়ার জন্য। বাইরের পিৎজা খাওয়াটা সবসময় ঠিক নয়, আর আটা ময়দাটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে সবসময় ঠিক হয় না। সেই জন্য আটা ময়দা ছাড়াই কত সহজে তোমরা এরকম পিৎজা ঘরে তৈরি করে নিতে পারবে, পুরোপুরি হোমমেড, খুব ইজি, আর এটা কিন্তু হেলদিও বটে। দেখতে থাকো। পনিরটা ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণের সুজি, যার যতটা পরিমাণে লাগবে সে সেই রকম ব্যবহার করবে। দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1/2 চামচ। এটা কিন্তু ইনো না, বেকিং সোডা আছে। এবার সমস্ত কিছু একসাথে একটু ঘুরিয়ে নেব। মোটা দানা বা সরু দানা যে কোনো সুজি তোমরা ব্যবহার করতে পারো। এবার একটা বাটিতে এটাকে ট্রান্সফার করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে নুন, দিয়ে দেবো একটুখানি চিনি। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার 1/2 বাটি পরিমাণে টক দই নিয়ে নিয়েছি আমি। এই টক দই দিয়ে খুব ভালো করে ডোটাকে আমি তৈরি করে নেব। 1 কাপ সুজির জন্য কিন্তু 1/2 কাপ টক দই আমার এখানে লেগেছে। কারোর যদি একটু বেশি লাগে সে আর একটু বেশিও ব্যবহার করতে পারো। আসলে সুজিটা কিন্তু টক দই দিয়েই মাখতে হবে। সুজিটা দেখো মাখা হয়ে গেছে। এবার উপরে একটুখানি তেল দিয়ে দিলাম আমি, সাদা তেল। কেউ চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো বা অন্যান্য যে কোনো তেলই ব্যবহার করতে পারো, তবে সর্ষের তেল দিবে না, সর্ষের তেল কিন্তু দেয় না। যাই হোক, এটা মনে হয় সবাই জানো। তো তেলটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নিলাম। সুজি তো শুকিয়ে যেতে চায় উপর থেকে, তাহলে আর শুকাবে না, নরমই থাকবে। কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, ভালো করে সুজিটা তাহলে সেট হয়ে যাবে। আমি মিনিট 45 সময় এইরকম ঢাকা দিয়ে রেখে দেবো। কেউ চাইলে তার চেয়ে কম সময়ও রাখতে পারো, অসুবিধা নেই কোনো। এবার ফিরে এলাম, দেখো কিছুক্ষণ বাদে নুনটা মনে হচ্ছিলো একটু কম হচ্ছে, সামান্য একটু নুন মিশিয়ে দিয়েছি আমি। আবার একটু ডোটাকে ভালো করে মেখে নিয়ে এবার আমি এটাকে বেলে নেব। কোনো রকম শেপ দেওয়ার প্রয়োজন নেই, খুব ভালো করে মাখারও প্রয়োজন নেই, এরকমভাবেই কিন্তু আমি তৈরি করে নেব। এখানে আটা ময়দা বা তেল কিছুই আমার প্রয়োজন পড়লো না বেলবার জন্য। দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে, এইটুকু থিকনেস আমি বেলে নিয়েছি। এবার এটাকে একটুখানি ফুটো করে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি কয়েকটা ফুটো করে দিলাম, যাতে এর হাওয়াটা বেরিয়ে যায়। একটা তাওয়া আমি গরম করে রেখেছিলাম, তাওয়া নয়, ফ্রাইং প্যান গরম করে রেখেছিলাম একেবারে লো ফ্লেমে। সেটার মধ্যে রুটিটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট থেকে 7 মিনিট সময় গেলেই দেখতে পাবে এটার উপরটা কীরকম ফুলে উঠেছে, রুটিটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি এ পাশটা উল্টিয়ে দেবো। একটা পাশ হয়ে গেছে, এবার এটাকে উল্টিয়ে দেবো।
এই রকম একটু লালচে দাগ ধরবে যখন, তখন বুঝতে পারবে রুটিটা সেঁকা হয়ে গেছে একটা পিঠ। এবার আমি এর উপরে দিয়ে দেবো, একেবারে ফ্লেমটাকে লো করে রাখবে, নাহলে বন্ধ করে দেবে। দিয়ে এর উপরে দিয়ে দিতে হবে এই পিৎজা পাস্তা সস, এটা আমি দিয়ে দিলাম। এবার উপরটা যে যেভাবে পারবে গার্নিশ করে নিতে পারো। এর মধ্যে কিন্তু মেয়োনিজও দিতে পারো, মেয়োনিজ দিলেও ভালো লাগে খেতে। একটু সস দিলে, একটু মেয়োনিজ দিলে এরমভাবেও করতে পারো। এবার ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে বসিয়ে দেবো। চাইলে তোমরা এক্সট্রা ম্যারিনেশন যেটা বেঁচে থাকবে সেটা যোগ করতে পারো, আবার নাও করতে পারো, শুধু পনিরগুলোও দিতে পারো। এইভাবে কিন্তু খুব সহজেই ঘরে আটা ময়দা ছাড়াই সুজি দিয়ে পনির টিক্কা পিৎজা তৈরি করে নিতে পারো তোমরা। খুবই ভালো লাগে খেতে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ছোটদের বানিয়ে দিয়ে দেখতে পারো, তাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার আমি ম্যারিনেশন যেটুকু বেঁচে ছিল এটুকু অ্যাড করে দিলাম। এই ম্যারিনেশনটাও সসের কাজ করবে, সেই জন্য পিৎজাটা খেতে এতটাই ভালো লাগবে। এবার কিছু সবজি আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো ক্যাপসিকাম কেটে রেখেছিলাম এরকম চৌকো চৌকো করে, সেটা দিয়ে দিলাম। খুব ঝটপট হয়ে যায়, কোনো ওভেনের প্রয়োজন হয় না। চাইলে কেউ তোমরা ওভেনে দিয়েও করতে পারো। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় পর্যন্ত একটু বেক করে নিলেই কিন্তু হয়ে যায়। তবে এখানে দেখো কোনো তেল আমি কিন্তু ব্যবহার করিনি, কোনো তেলের প্রয়োজন নেই। এইভাবে যে ম্যারিনেশনের সময় একটু তেল ব্যবহার করেছিলাম বা সুজিটা মাখতে যে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, সেটুকুতেই হয়ে যায়। এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম একই রকমভাবে ক্যাপসিকামের মতন, সেটা দিয়ে দিলাম। তোমরা নিজেদের পছন্দ মতন যে কোনো নরম ভেজিটেবল অ্যাড করতে পারো। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ছোটরা যখন খাবে কাঁচা লঙ্কাটা একটু অ্যাভয়েড করলে পারো। তো এখানে কয়েকটা অলিভ ছিল আমার কাছে, সেটাও আমি দিয়ে দিলাম। এগুলো নিজেদের পছন্দ মতন দেবে, কেউ চাইলে টমেটোও দিতে পারো, তবে আমি কিছুই আর যোগ করিনি, এইটুকু জিনিসই দিয়েছি। এবার দিয়ে দিলাম ওপর থেকে গ্রেট করে রাখা মোজারেলা চিজ। তোমরা যে প্রসেস চিজ বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো, কুড়িয়ে নিতে হবে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমি। ফিরে এলাম 10 মিনিট বাদে। ঢাকাটা খুলে দেখে নেব, পিৎজাটা হয়ে গেছে কিন্তু চিজটা এখনও মেল্ট হয়নি। আর এই পিৎজাটা তৈরি করবার জন্য শেষে আমি 2 চামচ দেখো জল এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ জল দিলেই হবে। আমি যে পরিমাপে দেখেছি সেখানে কিন্তু 2 চামচ বা 3 চামচ জল দিলেই হয়ে যায়। তো আমি এখানে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এখানে কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে আবারও 5 মিনিট। এবার দেখো আমি ফিরে এসেছি, জলটা শুকিয়ে গেছে, পিৎজাটা তৈরি হয়ে গেছে। জলটা দেওয়ার ফলে খুব সহজেই কিন্তু উপরের চিজটা মেল্ট হয়ে যাবে আর পিৎজাটা ভীষণ নরম হবে। তোমাদের আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা জায়গায় আমি এটাকে নামিয়ে নিলাম, চপিং বোর্ডের মধ্যে নামিয়ে নিয়েছি। উপর থেকে একটু পিৎজা সিজনিং দিয়ে দিলাম। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো আমি স্লাইস করে নিয়েছি একটা পিৎজা কাটার দিয়ে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখো পেছন দিকটাও দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, নিজেরা না ট্রাই করলে বুঝতে পারবে না। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।